আর.জি. কর মেডিকেল কলেজ। লেখা সংগৃহীত। কণ্ঠে আমি কবিতা দাস। বিয়েবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে একটি লোক। দেখে ভিখারিও মনে হয় না, বেশ সৌম্য সুদর্শন চেহারা। তবুও ভিক্ষা করছেন। কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সালটা 1904 কিংবা 1905 হবে। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে 1883 খ্রিস্টাব্দে বিলেত গেলেন রাধা গোবিন্দ নামের এক সদ্য যুবক। 1887 খ্রিস্টাব্দে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে MRCP হয়ে দেশে ফিরলেন। তারপর দেশে ফিরে প্র্যাকটিস শুরু করলেন। আর এক গরিবের ভগবান। রোগীর ওষুধ কেনার পয়সা নেই, ফি তো নিলেন না, ওষুধের টাকাও দিলেন। এলো কলকাতার সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী। প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগলো। সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় সারা দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার। রোগীর পরিবারকে সচেতন করছেন। এ কাজের সঙ্গী আর এক মহীয়সী নারী। তিনি হলেন সিস্টার নিবেদিতা। নিবেদিতাও সারাদিন চান খাওয়া ভুলে গেছেন। আর সেই বিলেত ফেরত ডাক্তার প্রখর রোদের সাইকেলে করে পাড়ায় পাড়ায় রুগী দেখে যাচ্ছেন। মানুষকে ভালোবাসার এত নেশা, কই আমরা তো সবাই পারি না? কি প্রয়োজন ছিল তখনকার দিনে একজন MRCP ডাক্তারের এসব করা? ওই যে বললাম, কিছু মানুষ এই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে গড়া, নবজাগরণের আলোকবর্তিকা। তখন কলকাতা মেডিকেল কলেজ হয়েছে, সেখানে ইউরোপীয় মানুষদেরই দাপট। নেটিভদের ভালো চিকিৎসা করা হয় না। তিনি ভাবলেন, একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায়। কিন্তু কে দেবে এত টাকা? নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয়। তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড়লোকদের দ্বারে দ্বারে। বড়লোকের বাড়িতে বিবাহের অনুষ্ঠান। বিলেত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে। কিছু অর্থ দান করুন না, হাসপাতাল করব। চেনেন না কেউ ডাক্তারকে। কপালে হাত ঠেকিয়ে যেমন ট্রেনে ভিখারিদের অনেকে করে থাকে, যত সব 420 দল হাসপাতাল করবে। হয়তো এসব বলতে বলতে বিয়ে বাড়ির ভেতরে চলে গেছে। আবার কেউ চিনতে পেরে, ডাক্তারবাবু আপনি? এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বের করে দিচ্ছেন। এইভাবে নানাভাবে তিনি হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন। অবশেষে একদিন স্বপ্ন সফল হলো। বেলগাছিয়ায় ভারতবর্ষে প্রথম বেসরকারি আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন। সে এক বিস্ময়। শুরু হলো পথ চলা। এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের বই লিখলেন। কারণ তিনি অনুভব করেছিলেন, দেশীয় ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে। এরপর একদিন আচমকা 1918 সালে 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি। মৃত্যুর আগে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজকে। পড়ে রইল শুধু বসত বাড়িটুকু। 1948 সালে তার তৈরি সেই হাসপাতালের নামকরণ করলেন আর এক ডাক্তার, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। হাসপাতালটির নাম হলো আজকের আর.জি. কর মেডিকেল কলেজ। সেই ডাক্তারবাবুর পুরো নাম হলো রাধা গোবিন্দ কর, সংক্ষেপে আর.জি. কর। ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। জন্ম
23শে আগস্ট 1852, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরাগাছি বেতরে। জীবনটা অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন না তখনকার দিনের একজন বিলেত ফেরত ডাক্তার? কিন্তু ওরা যে শুধু দুহাত ভরে উজাড় করে, শুধু আমাদের বিলোতে আসেন, বিনিময়ে কিছুই চান না। ফুলেদের সৌরভ ছড়ানোতেই আনন্দ।